বেঁচে যাওয়া কেকের অংশগুলোকে আমি কিভাবে কাজে লাগাই আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার একসাথে অনেকগুলো চকলেট কেকের অর্ডার। আসলে এগুলো কিন্তু সবগুলোই আমার চকলেট ওভারলোডের কেকের উপরে যেই হার্ড প্রলেপটা বসে সেই প্রলেপটা আমি সবসময় এভাবে উঠিয়ে ফেলি। আর এভাবে উঠিয়ে ফেলার পর যখন অনেকগুলো কেকের প্রলেপ একসাথে জমা হয়ে যায় তখন দেখতেই পাচ্ছেন আমি এখানে একসাথে সবগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর চকলেট গানাশগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে গানাশটা ততটুকু পর্যন্তই দিব যতটুকু না দিলে এটাকে বলের শেপ করে নেওয়া যায়, মানে এটাকে ভাঁজ করলে যেন এটা মুষ্টিবদ্ধ হয়ে থাকে। তো যাই হোক, আমার এখানে যেহেতু খুবই অল্প পরিমাণে ছিল, এখানে কিন্তু কোনো কেকের অংশ ছিল না, শুধুমাত্র কেকের উপরে যে প্রলেপটা ছিল সেটা দিয়েই আমি এই বলগুলো তৈরি করে নিয়েছি। শুধুমাত্র কিছুটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে এই জিনিসটা তৈরি করেছি। এখন এখানের মধ্যে আমি কিছুটা টুথপিক গেঁথে দিচ্ছি একটা একটা করে, আর এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ভালো করে সেট করে নেওয়ার পর এখন আমি এখানে কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছি ডাবল বয়লারে, আর একটা একটা করে এই চকলেটের মধ্যে এই বলগুলোকে ডিপ করে নিচ্ছি। এমনভাবে কোট করে নিতে হবে যাতে করে পুরো বলের গায়ে চকলেট লেগে যায়। আর এটা কিন্তু চকলেট গানাশ না, শুধুমাত্র ডার্ক চকলেটকে আমি এখানে মেল্ট করে নিয়েছি আর কিছু না। প্রত্যেকটা বল আমি এভাবে চকলেটের মধ্যে কোট করে নিচ্ছি, আর একটু সুন্দর লাগার জন্য কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি, কালারফুল সুগার বল, যাতে করে একটু কালারফুল লাগে। এটা আমি কোনো অর্ডারের জন্য বানাইনি, আসলে বেঁচে যাওয়া কেকের অংশগুলোকে মাঝে মাঝে আমি কিভাবে কাজে লাগাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় বাচ্চা থাকলে কিংবা বাসার কেউ যদি কেক খেতে খুব বেশি পছন্দ করে, তাদেরকে যদি এরকম কেক দিয়ে ডিফারেন্ট কিছু বানিয়ে দেন তারা কিন্তু এমনিতেই, যেহেতু আমি প্রতিদিনই কেক বানাই তাই আমার কেক খেতে প্রতিদিন ভালো লাগে না, কিন্তু আমার ছোট ভাই এবং ভাবি এরা সবাই কেক খেতে অনেক বেশি পছন্দ করে। স্পেশালি আমার হাতের কেক পেলে তো আর কোনো কথাই নাই। তাই যখনই অর্ডার থাকে এরকম অনেকগুলো কেকের আর এরকম বেঁচে যাওয়া অংশগুলো দিয়ে তাদের জন্য এরকম ছোটখাটো কিছু একটা চকলেটের মধ্যে কোট করে নেওয়ার পর এটাকে আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা একেবারে সেট হয়ে গিয়েছে, আর এখন এটা খাওয়ার মতো উপযোগী। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।